আসসালামু আলাইকুম, শুভ অপরাহ্ন প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা। রবিবারের চিন্তা আর না স্লোগানটা এরকম হওয়া উচিত ছিল, কিন্তু আহ, আমাদের সাধারণ বিনিয়োগকারীদের মনে অনেক প্রশ্ন, অনেক শঙ্কার জায়গা রবিবার নিয়ে থাকে, কারণ অধিকাংশ সময় আমরা রবিবারকে ব্ল্যাক সানডে হিসাবেই জানি। গত সপ্তাহে আমরা রবিবারকে ব্ল্যাক সানডে পাইনি, গ্রিন মুভমেন্টে বাজার পেয়েছিলাম, এবং আগামীকালকে আমরা বিভিন্ন নিউজের যেই আশায় বুক বেঁধেছি সেখানে মার্কেটের একটা পজিটিভ মুভমেন্ট আমরা দেখব এই প্রত্যাশায়। কিন্তু আমি আমার এই চ্যানেলের মাধ্যমে আমরা বেশ কিছুদিন যাবত আপনাদেরকে একটা কথা বারবার বলে আসি যে আপনার যদি স্টক সিলেকশন ভালো থাকে, আপনি যদি স্টকের প্রতি ফোকাস করতে পারেন যে কোন স্টকটা আমার এখন এই মুহূর্তে বাই করা প্রয়োজন মার্কেটের পরিস্থিতি বিবেচনায়, তাহলে কিন্তু আপনার মার্কেট পরিস্থিতি যেদিকেই মুভ করুক না কেন আপনার স্টক চেষ্টা করবে পারফর্ম করার। যদিও পারফর্ম সে করতে না পারে, মার্কেট যখনই একটু ব্যাকআপে চলে আসবে, মার্কেট যখনই মুভমেন্টের জন্য চিন্তা করবে, ঠিক তখনই আপনার স্টকটি প্রাইস অ্যাকশনে গিয়ে আপনার প্রফিটের একটা ব্যবস্থা করে দিবে। আমরা অনেকেই এই জায়গাটা বুঝতে পারি না। আপনারা সকলেই গতকালকে রাত থেকেই আমরা আমাদের গ্রুপে বা বিভিন্ন জায়গায় খুব ভালো একটা সংবাদ দেখেছি যে হরমুজ প্রণালীতে সকল প্রকার জাহাজ চলাচল করবে এবং এখানে কোনো অবরোধ নাই। এটা একটা ভালো নিউজ আমাদের জন্য, এবং এই নিউজে আমরা অনেক মেসেজ আমার হোয়াটসঅ্যাপে গ্রুপে, মানে শতাধিক মেসেজ আজকে গতকাল রাত থেকে আমরা পেয়েছি এবং তার জবাবও আমাদেরকে দিতে হয়েছে। কিন্তু রিসেন্টলি আবার একটা বিষয় এসেছে যে আবার নাকি তারা এই হরমুজ প্রণালীর উপর আবার অবরোধ দিয়েছে। তো এই যে মানুষের, আমাদের বিনিয়োগকারীরা, আপনারা গতকালকে দেখেছেন যে বিশ্ব মার্কেটের একটা বড় উত্থান হয়েছে। সব মার্কেটে, পাকিস্তান বলেন, শ্রীলঙ্কা বলেন, বাংলাদেশ বলেন, সরি, ইন্ডিয়া বলেন, পাকিস্তান, আমেরিকা বলেন, জাপান বলেন, আমরা যে মার্কেটগুলো দেখেছি কালকে, সেখানে বেশ বড় উত্থান ছিল। তো বাংলাদেশের মার্কেটে, আমাদের মার্কেটে আমরা অনেক সময় ভালো নিউজেও, অধিকাংশ সময় ভালো নিউজেও মার্কেটটাকে ক্রাশ করানো হয়। তো আমরা সেই জায়গাটা থেকে আপনাদেরকে বলবো যে আপনারা বেশি হতাশ হওয়ার কোনো কারণ নেই। মার্কেট যেদিকেই যাক না কেন, মার্কেট অবশ্যই তার পরিস্থিতি বিবেচনায় তাকে স্বাভাবিক ধারায় ফিরতে হবে। বাট এই সময়টা আমাদেরকে যেটা করা উচিত সেটা হচ্ছে আমাদের স্টক সিলেকশনে ফোকাস করা, স্টক বাই যেন ঠিক হয় সেই বিষয়গুলো যেন মাথায় রাখা। তো আমরা আমাদের গ্রুপে আপনাদেরকে এ ব্যাপারে একাধিকবার আমাদের সদস্যদের জানিয়েছি, এবং আপনাদেরকেও আমাদের চ্যানেলের মাধ্যমে আলোচনায় আমরা এই বিষয়টি বারবার বলি, এবং আপনাদের এটিও বলি যে আপনারা আমাদের নিয়মিত আলোচনা শুনবেন। আপনাদের যদি কোনো স্টক সম্পর্কে জিজ্ঞাসা থাকে সেটিও আপনারা আমাদেরকে জানাবেন, আপনারা কমেন্টস করবেন, আমরা সেখান থেকে স্টক নিয়ে আপনাদের সেই আলোচনা শেয়ার করব। তো সেই জায়গা থেকে আমি আপনাদের এখন এই যে এশিয়াটিক ল্যাবরেটরিজ এই স্টকটি নিয়ে একটু কথা বলবো। এই স্টকটি 76 যখন বাজারে আসে তখন তার ইয়ারলি হাই ছিল, এবং সেই জায়গাটাই ছিল সব থেকে বড়, এবং রিসেন্ট টাইমে সে এই জায়গা থেকে এশিয়াটিক ল্যাবরেটরিজ তার যে হাই সেটি ব্রেক করে একটা বড় কারেকশনে চলে আসে, এবং সেই কারেকশন পরবর্তী সময়ে আবারও সে গতি সঞ্চার করে এবং আরো বেশি শক্তিশালী মুভমেন্ট নিয়ে 91 ইয়ারলি হাই হিসেবে কাউন্ট হয় সেটি করেছে, এবং এখন পর্যন্ত যে ক্যান্ডেলটি করেছে সেখানে একটা ডাউন ট্রেন্ডের ইঙ্গিত দিচ্ছে, এবং সেই ডাউন ট্রেন্ডটা খুব সংক্ষিপ্ত ছোট পরিসরে হবে, এবং এই ডাউন ট্রেন্ড কমপ্লিট করার পরে স্টকটি আবারও মুভমেন্ট করবে, এবং এটি আমরা বারবারই আমাদের যারা আছেন বা আমাদের বিভিন্ন লাইভ আলোচনায় আপনাদেরকে এটা বলেছি যে এটা 100 হবে, এবং সে 100 হওয়ার জন্যই সে এইভাবে মুভমেন্ট করছে। সে আপনি যদি দেখেন যে এই 2025-এর সেপ্টেম্বর অক্টোবরের দিকে আমি যদি আপনাদেরকে একটু দেখাই বা আমার যে স্মরণ যেটুকু আছে সেটা দেখি, সেখানে 27-28 টাকার মতো হয়তো তার প্রাইস অ্যাকশনটা ছিল। আপনারা যদি একটু দেখেন তাহলে হয়তো আমার কথা আপনাদের বিশ্বাস হতেও পারে। হ্যাঁ, এই দেখেন, দেখছেন 27 টাকা 80 পয়সা, এবং সেই জায়গা থেকে আমরা যদি আরো তার লো দেখি, সেই জায়গা থেকে আর আসলে লো করেনি, হাই হাই করেই গিয়েছে। তো সেই জায়গা থেকে একটা স্টকের যে প্রাইস অ্যাকশন সেটা খুব চমৎকার, এবং আমি আপনাদেরকে আবারও বলছি যারা এশিয়াটিকে আছেন তাদের বলবো যে অবশ্যই প্রফিট নেবেন, এবং কারেকশন মোডে যে জায়গাটা তৈরি করবে সেখানে আবারও
বাই করার চেষ্টা করবেন। যে জায়গাতে আছে এখান থেকে আসলে থিন সাইডে ডাউন ট্রেন্ড করে আপ ট্রেন্ডে রয়েছে এবং সেই আপ ট্রেন্ডটাও খুব চমৎকার হয়েছে, বাট এই জায়গার ক্যান্ডেলটি সেখানে সে চেষ্টা করছে একটা কারেকশন মোডে যাওয়ার জন্য এবং সেই কারেকশন মোডটা আশা করছি ৮৬ টাকা ৬০ পয়সার এই লেভেলে হবে এবং সেটা করে আবার সে মুভ করে 100 করবে। আশা করি আপনারা এই ব্যাপারটি বুঝতে পেরেছেন। প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, আপনারা সকলেই অবগত আছেন যে আমরা আপনাদের বিনিয়োগ শিক্ষাটাকে সহজ করার জন্য আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে। সেই গ্রুপটাতে আমরা আপনাদেরকে মার্কেট চলাকালীন সময়ে ৩টি স্টক দিয়ে সহায়তা করি এবং সহযোগিতার পাশাপাশি আপনারা আপনার বর্তমান পোর্টফোলিও যেটি রয়েছে সেখানে বাই সেলের সহযোগিতা, অ্যাডজাস্টমেন্ট, মার্কেট পূর্বাভাস, ফেক আপট্রেন্ডের বাই থেকে বিরত থাকা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট নিউজ যেগুলো আপনারা পরে পান বা পরে জানতে পারেন সেই বিষয়গুলো আপনাদেরকে আমরা সরবরাহ করে থাকি এবং আমরা আপনাদের যে পোর্টফোলিওটি রয়েছে সেখানে পোর্টফোলিও ম্যানেজমেন্টের মাধ্যমে আপনার যে পূর্বের যে লসটি রয়েছে সেটাকে কমিয়ে নিয়ে আসার জন্য সর্বোচ্চ সহযোগিতা করে থাকি এবং এটা আমরা মাস এবং ইয়ারলি বেসিসে আপনাদের সাথে করে থাকি। তো যারা আমাদের এই গ্রুপে জয়েন করতে চান, যারা আমাদের সাথে সংযুক্ত হতে চান, তারা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে, আমাদের ইউটিউব চ্যানেলের কমেন্ট সেকশনে আমাদের একটা নাম্বার পিন করে দেয়া থাকবে। সেই পিনে আপনারা নাম্বার নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের গ্রুপ সম্পর্কিত বিভিন্ন যে শর্তগুলো রয়েছে সেগুলো জানার চেষ্টা করবেন। মেসেজ করলে আমরা সেটি আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেবো। তো আশা করি আপনারা সেটি মাথায় রেখে আমাদের সাথে সম্পৃক্ত হবেন এবং এটুকু আপনাদের আশ্বস্ত করতে পারি আপনাদের ভালো সময় কাটবে আমাদের সাথে জয়েন হলে। আমরা অল টেক্সটটা নিয়ে একটু দেখি। অল টেক্সটের অবস্থা, এটিও আমাদের কমেন্ট সেকশনে একটা অনুরোধের স্টক সম্ভবত। আমি দেখতে পাচ্ছি যে অল টেক্সট এটা টেক্সটাইল সেক্টরের স্টক। যদিও টেক্সটাইল সেক্টরে ভালো মুভমেন্ট আমরা দেখেছি, এই জায়গাতে অলটেক্সটের যে পরিস্থিতি সেটিও একেবারে খারাপ না। যেহেতু ছোট স্টক, ছোট মোটো জেট ক্যাটাগরির এবং আনচেঞ্জ অবস্থাতে শেষ হয়েছে, ১৬ টাকা ৪০ পয়সা ইয়ারলি হাইও রয়েছে। পূর্বের ইতিহাস ঘাটলে অনেক কাসন্দি বের হবে। যাই হোক, সেটা আমরা না করি বা না দেখি। দেখেন, তো এখন যে অবস্থাতে রয়েছে সেই জায়গাটাতে আমরা দেখতে পাচ্ছি যে একটা সাপোর্ট ধরেই রয়েছে এবং সেই সাপোর্টটাকে রেসপেক্ট করে সামনের দিকে যাচ্ছে। এখন যে জায়গাগুলোতে রয়েছে সেই জায়গাতে তার ১৩ টাকা ২০ পয়সা বা ১৩ টাকা এই লেভেলে একটা ভালো সাপোর্ট রয়েছে এবং এই সাপোর্টটাকে সে আশা করি সম্মান তো করবেই। আর যেই জায়গাতে এখন সে অবস্থান করছে ১৩ টাকা ৩০ পয়সা, এটিও তার চমৎকার সাপোর্ট এবং সে একটা বড় ব্রেকআউটের চেষ্টা করছে, বাট ভলিউমটা ক্যারি করতে পারছে না, ড্রাই ভলিউম। এখানে স্টকটির ইপিএস গুলো ভালো এসেছে, পাবলিক হোল্ডিং শেয়ারও খুব কম। মুভমেন্ট দিলে এই স্টকগুলো এখানে থাকবে না, এখান থেকে আরো ভালো করবে। যখন সেই ইয়ারলি হাই ছিল ৮ টাকা ৫০ পয়সা, তখন থেকেই কিন্তু এটার একটা গুঞ্জন ছিল যে ১৩ টাকা এই পরিস্থিতিতে যাবে এবং সেটা সে কমপ্লিট করেছে এবং এখন কমপ্লিট পরবর্তী সময় নিউ মুভমেন্টের জন্য একটু সময় নিচ্ছে এবং আশা করি যে এই জায়গাগুলোতে সে কমপ্লিট করতে পারলে, বেসিক্যালি যদি আমরা তার ১৩ টাকা ৫০ পয়সা এই জায়গাটাতে যদি মুভ দেখি বা ক্লোজ করতে পারে, তাহলে তার পরবর্তী ধাপ ১৪ টাকা এবং ১৪ টাকা থেকে ১৫ টাকা এই লেভেলে সে তখন আস্তে আস্তে বড় গ্যাপ দিবে। তো আশা করি এই জায়গাগুলো আপনারা অবশ্যই মার্ক করে স্টকটি বাই সেল করবেন। আমরা এরপরে আপনাদের গোল্ডেন সান, আমাদের বিনিয়োগকারীদের খুব পছন্দের একটি স্টক বর্তমান সময়ের জন্য। এর আগেও আমরা স্টকটি নিয়মিত আলোচনা আপনাদের সাথে শেয়ার করেছিলাম, বাট সেই জায়গা থেকে স্টকটি আর প্রাইসে ফিরে আসতে পারেনি এবং আপনাদের যে মানে আলোচনার যে জায়গাটা সেটিও সংকীর্ণ হয়ে গিয়েছিল। তো এই জায়গাটাতে এখন ভালো করছে। তো দেখেন, আমরা যদি এখানে 3 সাইডের ডাউন ট্রেন্ডের পরে যদি ঘুরি, এখানে দুইটা গ্রিন ক্যান্ডেল দিয়ে তার যে হাই রিসেন্ট যে হাইটি ছিল সেটাকে ব্রেক করেছে এবং এখানে একটা গ্রিন ক্যান্ডেল, এখন রেড, এখানে গ্রিন, এখানে রেড, এখানে গ্রিন, এখানে রেড, পরবর্তীতে গ্রিন। বাস সিম্পল, তাই না? তো এই জায়গাটাকে দিয়ে ১৫ টাকা ৫০ পয়সার উপরে আমরা অবশ্যই ক্লোজ দেখতে চাই এবং তার যত কৌশলগত মুভমেন্ট সেটি আমরা খুব বুঝতে পারছি এবং সেই কৌশলগত মুভমেন্টের এই যে ব্যাপারগুলো আপনারা এখানে দেখেন, সে খুব চমৎকারভাবে নিয়েছে এবং এই কৌশলগত মুভমেন্টে আমরা এটাকে আরো ভালো জায়গায় দেখব। সুতরাং আমরা প্রাথমিকভাবে ১৬ টাকা ১৫ টাকা থেকে ১৬ টাকা এই জায়গাটাতে স্টকটি পেয়ে যাচ্ছি। আশা করি আরএসআই যে পরিস্থিতিতে রয়েছে এখানে একটু কারেকশন তো থাকবেই এবং কারেকশন দিয়েই আসলে শক্তি সঞ্চয় করে মুভমেন্ট করে। সুতরাং অবশ্যই আপনারা স্টকটিতে হোল্ড করবেন এবং যাদের
প্রফিট রয়েছে তারা অবশ্যই প্রফিটটাও চেষ্টা করবেন। তবে কারেকশন জোনে আসা পর্যন্ত আমি মনে করি যে নিউ এন্ট্রি প্রয়োজন নাই। এটা হচ্ছে সব কথার শেষ কথা। এরপরে ডেল্টা স্পিনিং, এই স্টকটি নিয়ে অনেক বিনিয়োগকারী জানতে চাচ্ছেন। ডেল্টা স্পিনিং নতুন করে যে আসলে তার মুভ করবে কিনা, মুভের জায়গা তৈরি হয়েছে কিনা। আমি যদি বলি যে ডেল্টা স্পিনিং এর এই যে জায়গাটা, সেটা সে এই জায়গাটা ভাঙার চেষ্টা করবে। এই জায়গাটার উপরে সে ক্লোজ করার চেষ্টা করবে এবং সেটা করার জন্য যে ধরনের প্রস্তুতি দরকার, সাময়িক প্রস্তুতি, সেটা সে করেছে এবং এই প্রস্তুতি সম্পূর্ণ করলে আমি মনে করি যে স্টকটি অপ্রতিরোধ্যভাবে ইনক্রিজ করবে প্রাইসটা। হ্যাঁ, তো যাদের আছে অবশ্যই হোল্ড করবেন। এটার অতীত প্রাইসটা আপনাদেরকে আর দেখালাম না, অতীতে অনেক ভালো প্রাইস অ্যাকশনে ছিল। হ্যাঁ, সেটা হয়তো অনেকেই জানেন, তাও রিসেন্ট প্রাইসটাকেই দেখালাম এবং রিসেন্ট প্রাইসটাকে রেসপেক্ট করছি। সামনের দিকে মুভ করার জন্য যে ধরনের এখানে প্যাটার্নটা করেছে, একেবারে ডাব্লু প্যাটার্নে, এখান থেকে আবার যদি এইদিকে চলে যায় তাও তো 6 টাকা 90 পয়সা। হ্যাঁ, এই জায়গায় তো দেখতে পাচ্ছি 6 টাকা 90 পয়সা এবং এখানে 7 টাকা। তো এই জায়গাগুলোতে অবশ্যই স্টকটি থাকবে। আরএসআই চমৎকার, ভলিউমটা খুব চমৎকারভাবে ক্যারি করছে। সামনে বোর্ড মিটিং রয়েছে, আশা করি ইপিএস সংক্রান্ত যে বিষয় রয়েছে সেটিও পজিটিভ আসবে। সেই জায়গা থেকে ডেল্টা স্পিনিং এর মুভমেন্টটা আমি অনেকটা এইচএফএল এর মতোই দেখছি এবং সেটা হয়তো সে খুব বেশি সময় নেবে না, কারেকশন মুভমেন্ট করে করেই সামনের দিকে যাবে। সুতরাং অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন, ভালো হবে। এরপরে আমরা সিভিওটা নিয়ে আমাদের কথা বলতে হবে। সিভিও খুব চমৎকার অবস্থানে রয়েছে, চমৎকার, বারবার এই লেভেল থেকে এই লেভেল এবং কারেকশন, এবং কারেকশনের এই জায়গাতে এখন সাপোর্ট নেই 155, এ কারেকশন শেষ করবে, কারেকশন শেষ করে এই জায়গায় আসবে 170, একদম 170 71 এই জায়গাটা আসবে। একাধিকবার গিয়েছে। যারা বেশি চালাক না, মানে বেশি তেলবাজিতে পছন্দ না, অর্থাৎ প্রফিট নিতে প্রস্তুত থাকে সবসময়, সেটা যতটুকু হোক, অল্প হোক বেশি হোক, মানে প্রফিটের প্রতি খুব আগ্রহী, তারা কিন্তু এই স্টক থেকে একাধিক প্রফিট নিয়েছে। সিভিও সেটা তার কমিটমেন্ট রক্ষা করেছে বিনিয়োগকারীদের সাথে। সে ভালো প্রাইস অ্যাকশন দিয়েছে বিনিয়োগকারীদের, ভলিউমটা ক্যারি করছে বেশ কিছুদিন ধরে, এই জায়গা থেকে জানুয়ারি থেকে এই পর্যন্ত ভলিউম ক্যারি করছে। এই দিকটাতে কিছু ক্যারি করছিল, এই দিকটা একটু ড্রাই ছিল, আবার এইদিকে ভলিউম ক্যারি করেছে। সুতরাং এই জায়গাটাতে যে ভলিউমটা ধরে যাচ্ছে, সেই ধরে যাওয়ার থেকে আমরা যদি বলি 171 থেকে 177 এই লেভেলে সিভিও আমরা দেখতে পাবো। আশা করি সিভিও নিরাশ করবে না। লভেলো ক্যান্ডেল খারাপ এসেছে, নিউ সাপোর্টটাকে কি ধরবে নাকি 73-তে আসবে, সেটা আমাদের দেখার বিষয়। আশা করি 73 এই লেভেলটাতেই রেসপেক্ট করার চেষ্টা করবে এবং 73 টাকা 20 পয়সা এই লেভেলে আসার চেষ্টা করবে স্টকটি। যাদের আছে অবশ্যই কারেকশন মোড লক্ষ্য রাখবেন। হিস্টোগ্রামের বারগুলো ধূসর হয়েছে, বাট আরএসআই পরিস্থিতি ভালো, বাট গত দিনের ভলিউমটা কম হয়েছে। আশা করি ভলিউম কারেকশন শেষে আবারও উঠবে এবং সেই যাত্রায় সে আরো ভালো করবে। এবং আপনারা যাদের আছেন তারা অবশ্যই লেভেল থেকে প্রফিটটা নিয়ে নিন। এরপরে ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে আমাদের একটু কথা বলতে হবে। ইন্স্যুরেন্স সেক্টরের আলোচনাটা আমরা লাস্টে দিই, তার আগে দেশ গার্মেন্টস নিয়ে একটু জানতে চাচ্ছেন, আমরা একটু দেশ গার্মেন্টসটা নিয়েও দেখি। দোফেড ভালো, কিন্তু রেডের খেলাটা একটু বেশি দেখতে পাচ্ছি, তাই না? রেডের খেলাটা অনেক বেশি। এই জায়গাটাতে এই পরিস্থিতিতে আসা সম্ভব, অবশ্যই সম্ভব। এই পরিস্থিতিতে আসা সম্ভব 120 এবং 126, এটা আসলে সম্ভব নয়। 126 এর আসলে যেতে হলে অবশ্যই 122-তে ক্লোজ করতে হবে। সেই ক্লোজ পরবর্তী সময়ে আমরা স্টকটিকে 130 বা 131 এই লেভেলে দেখতে হবে। এর আগেও ভদ্রলোক অনেক ডাউনে ছিলেন, সেই ডাউন থেকে ভালো প্রাইস অ্যাকশন করেছেন
এইখানে যেটা ভয়ের জায়গা বা শঙ্কার জায়গা তৈরি করেছে, সেটা খুব বেশি ভয় না নিয়ে সাহস নিয়ে যদি বাই সেল করতে পারতেন, তাহলে বিনিয়োগকারীদের সব থেকে ভালো হতো। যে পরিস্থিতিতে যাচ্ছে 111 টাকা, 110 টাকা, এই লেভেলটাতে চেষ্টা করবে, তবে হিস্টোগ্রামের বারগুলো ধূসর হয়ে আসছে এবং আরএসআই ডাউন ট্রেন্ডে রয়েছে। এখানে স্টকগুলো আসলে খুব বেশি সুযোগ দেয়নি, যে সুযোগটা হয়তো যারা গদবাঁধা বাই সেল করেন তাদের জন্য না, এটা দক্ষ বিনিয়োগকারীদের জন্য। অর্থাৎ আপনার এই লেভেলটাতে দেখেন, আমরা যদি বলি এখানে তার ডাউন ট্রেন্ড ছিল 102 এবং এই জায়গাতে তার হাই ছিল 115। তো এই জায়গায় সে 13 টাকার একটা গ্যাপ দিয়েছে। আপনি যদি এই জায়গায় গ্যাপটা যদি মিসও করেন, তাহলেও কিন্তু আপনার এই জায়গাগুলোতে অবশ্যই আপনি সেল করে বের হওয়ার কথা। সেক্ষেত্রে আপনি 111, 112 এই লেভেলটা খুব সহজেই পেয়ে যাচ্ছেন। এই জায়গা থেকে যখন আপনি দেখতেছেন এই জায়গায় বাই করেছেন, এইখানে এসেও আপনার কিন্তু 108 টাকা সে হাই করেছে। আবার সেই জায়গায় আপনাকে 119 টাকা হাই করলো, এই জায়গায় এসে আপনার 120 টাকা দিল, মানে হাই করছে, তারপরেও আপনি বের হচ্ছেন না। কেন বের হচ্ছে না? ভাই আমার 150-এ যেতে হবে, আমি 150-এর আগে দেশ গার্মেন্টস ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না, আমার বাবা মার কসম। ব্যাপারটা এরকম। তো এই জায়গাগুলো মার্ক করতে হবে যে আমি আমার মিনিমাম প্রফিট হলে আমি ছেড়ে দেবো। আমার এই যে দেখেন এই জায়গাগুলো তো খুব রিস্কি জোন, এই জায়গাগুলো তো ব্রেকআউট খুবই দরকার, কারণ সে সাম্প্রতিক সময়ে একেবারে যে লেনদেন করতেছে জেডের, সেই জায়গা থেকে যদি আপনি তার কাছে বিশাল প্রাপ্তি খোঁজেন, আহ, মানে বড় গ্যাপ খোঁজেন, তাহলে তো হবে না। তবে সে প্রস্তুতি নিয়েছে, কিন্তু সে প্রস্তুতি তো সে জেড থেকে বের হয়ে আসার পরে সে আর সে প্রস্তুতিটা আহ, করতে পারে না। মানে ক্রিটিক্যাল একটা জোন, যেখানে বিনিয়োগকারীদেরকে একটা ধোঁকা দেয়া, এখানে সাইডে মুভমেন্টের চেষ্টা করে কিন্তু সেখান থেকে ডাউন ট্রেন্ডে দিয়েছে। এবং আমি বললাম যেটা, যে 110, 111 এই জায়গাগুলোতে আসলে মূলত তার কালেকশন জোনের সাপোর্ট লেভেল। আমরা একটু জনতা ইন্স্যুরেন্সটা দেখি, আমার কাছে ভালো লেগেছে এই স্টক ইন্স্যুরেন্সটা। আমরা আরো বেশ কিছু ইন্স্যুরেন্স নিয়ে কথা বলেছিলাম, হয়তো খুব বেশিও না ইন্স্যুরেন্সে, খুব অল্প কয়েকটা ইন্স্যুরেন্স নিয়ে কথা বলেছি। সেগুলো যদি আপনারা ফলো করেন তাহলে ভালো হবে। এইখানে জনতা ইন্স্যুরেন্সের এই যে লেভেলগুলো দেন একদম মার্ক করা, হ্যাঁ, 25 টাকা এই জায়গা দেখেন যে অবস্থা এখানে। এখন কোথায়? 33 টাকা 90 পয়সা, হাই। আরো যাবে, হ্যাঁ আরো যাবে। এই জায়গাগুলোতে দেখেন, এখন তো এখানে ক্লোজ করবেই। কত ক্লোজ? 31 টাকা, সরি, এখানে ক্লোজটা হচ্ছে, হাইটা হচ্ছে 31, এবং পরে যেটা এখান থেকে র্যালি করেছে এবং বড় র্যালি, এই বড় র্যালিটা নেক্সটের গন্তব্য যেটা এখন যেটা অবস্থানে রয়েছে 33 টাকা 20 পয়সা, হ্যাঁ, 33 টাকা 20 পয়সা এবং 34 টাকা 70 পয়সা, দেন 37, দেন হাই একেবারে এই জায়গাগুলোতে চলে আসবে 40-এর। আমি একবার বলি 40-এর স্বপ্ন দেখা যায়। সেক্টর মুভমেন্ট রয়েছে তো, এবং কারেকশন মুভমেন্ট দুটোই একসঙ্গে করছে, যার কারণে 40 টাকা স্বপ্ন দেখেন। 36 টাকা নেক্সট টার্গেট, পরবর্তী, দেন 40 টাকা ইনশাল্লাহ। আরএসআই আপ ট্রেন্ডে আছে, শক্তিশালী মুভমেন্ট আছে, ভলিউম যেহেতু যথেষ্ট রয়েছে। এরপরে স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, এটা বললে শেষ করে দেবো, হ্যাঁ। স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের প্যাটার্ন সক্ষমতা ভালো, সেই জায়গাতে এই জায়গার র্যালিটা ভালো, 45 টাকা 30 পয়সা নেক্সট হবে, এবং সেটা ব্রেক করতে পারলে এই যে এইগুলো তো মানে এমনি ফু দিয়ে উড়াই দেবে, ফু দিয়ে উড়াই দিলে এবার আমাদের আবার ফু দিয়ে নিচে নামাই দেওয়ার মতো কি জোন আছে আমরা একটু দেখি। ফু দিয়ে নিচে দেওয়া আসলে 45 টাকাটাই খুবই, হ্যাঁ, এটা করার পরে 47 টাকা
47 টাকা না, 46 টাকা 20 পয়সা। 46 টাকা 20 পয়সা যদি ক্লোজ করতে পারে তাহলে কিন্তু একেবারে এই যে এখানে একটা ফ্রি স্পেস পেয়ে যাবে স্টকটি, হ্যাঁ, ফ্রি স্পেস পাবে এবং সেই স্পেসগুলোতে ধরে ধরে ভালো মুভ করতে পারবে, ভালো মুভ করার সুযোগ আছে সেইখানে। 52 টাকা 30 পয়সা এই জায়গাগুলোতে সে চলে আসবে। তো ভালো অবস্থানে রয়েছে, মুভমেন্ট থাকলে সবকিছু ঠিক আছে, সমস্যা নেই, মানে সার্বিক পরিস্থিতি ভালো স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের, জনতা ইন্স্যুরেন্স উভয়ের। আর বেশি আলোচনা করলাম না, 10টা স্টক আলোচনা করতে গেলেই মনে করেন মাথা নষ্ট হয়ে যায়। আর সারাদিন তো আপনাদের মেসেজ আছেই, গ্রুপ রয়েছে, ব্যক্তিগত আরো অনেকেই আছেন, তাদের ব্যক্তিগত বিশ্লেষণ, চার্ট বিশ্লেষণ সহ মিনিট চার্ট, অ্যাডভান্স চার্ট, নানান ধরনের চার্ট নিয়ে কথা বলতে গেলে আসলে আর এত বড় আলোচনায় এনার্জি থাকে না। চেষ্টা করি সংক্ষিপ্ত করার, কিন্তু হয়েও হয় না। আশা করি আপনারা সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন এবং আপনাদের স্টক সম্পর্কে জিজ্ঞাসা থাকলে সেটিও আমাদেরকে বলবেন। এবং যারা আমাদের গ্রুপে জয়েন করতে চান, হোয়াটসঅ্যাপ গ্রুপে, তারা অবশ্যই আমাদেরকে মেসেজ করবেন। আমাদের সত্যগুলো জেনে আমাদের সাথে জয়েন করার মতো সক্ষম হলে আপনি অবশ্যই আমার সাথে থাকতে পারবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।